অনেকদিন পর চুল কাটতে আসলাম। আর চুল কাটতে হইলে আমার আবার রাইতে ছাড়া কাটা হয় না, কারণ সারাদিন এই টুকটাক একটু বিজি টিজি থাকি। তো রোকন ভাই দোকানে আসলাম, বাইরে করলাম ভাই আমি চুল টুল কাটবো, আমার কবে দেওয়া যায়? রোকন ভাই করলো ভাইয়া তুমি অমুক তারিখে আইসো। আর আস্তে আস্তে অমুক তারিখ আস্তে আস্তে আজকে 28 রমজান হয়ে গেছে। আর আমি তো আবার রাইতে আর চুল কাটতে হয় না, তাই রাইতে বলতে ভোর ভোর একবার চুল কাটতে এসে পড়েছি স্যারির সময়। আমি আর স্যারি না খেয়ে চলে আসছি। আর রোকন ভাই দ্বারা আসলাম, সে বললো ভাই এখন তো চুল কাটতে হবে না। পরে ভাই রাতে ভাই দিলাম, ভাই দেখেন ভাই আমার দ্বারা সময় নেই, আমার একটু কাজ টাজ থাকে দিনে টেনে। পরে রাইতে অনেক জোর জবরদস্তি করে সেই সময় দ্বারা চুল কাটলাম। এই চুল কাটতে কাটতে কটা 4টা 10 বাজেছে, আমার আর ছেড়ে খাওয়ার তো সময় হলো না। আর কি করবো তার দিশা না পায়, বাইরে তাদের করতে গেলাম, বাইরে দিয়ে পাঙ্কার মতো চুল কাটা শুরু করছে। আমার চুল কাটতে বেশি সময় লাগে নাই, 3:30টায় শুরু করছে, 4টা 10-এ শেষ হয়েছে। আর এছাড়া আমার দিন চুল কাটতে মানে প্রতিবার চুল কাটতে 1-1.5 ঘন্টা লেগে যায়। মুখ ফেস ওয়াশ করি, এটা করি এটা করি, সব একটু ক্লিন টিলিন করে চুল টুল ভালো করে কাটি। বাট এবার রমজান মাসের উপলক্ষে ভালো করে চুলটা কাটা হয়নি। তারপর চেষ্টা করছি জানি ভালো করে একটা চুলের কাটিং দিতে পারি, ঈদের মতো একটা লুকে বের হইতে পারি। তারপর যে এমনি যাইতেছে ভাই কইছে বাইরে উড়কে পারকে চুল কাটা শুরু করছে, এমনি ঘুরায় অমনি ঘুরায় দেয়া যায়। আমার তো পুরো এক সাইড দেয়া যায়, খুম্বা দেয়া যায়, নাকা চোকা, অন্য সাইডে বেকা টেকা দেয়া যায়। এখন চেয়ার যে অবস্থা, এই চেয়ারের উপর এমনি ঈদের দিন কোনো মাইয়া টেয়া পড়বো না। তারপর বাইরে করলাম ভাই একটা হিরো একটা কাটিং দেন, জানি ঈদের দিন একটা মাইয়া পড়াইতে পারি। মাইয়া পড়ে আর কি করবো, এমনি তারপর লাইফে এমনি বেকার মানুষ হয়ে বয়ে আছি, তাই নতুন একটা চাঙ্গা মাঙ্গা কাটিং দেওয়া বাইরামো, জানি ঈদে 2-3টা মাইয়া পড়তে যায়। আর এত চাঙ্গা মাঙ্গা কাটিং করে কি লাভ যদি ভালো করে একটা কাজই না করতে পারি। তারপরে যোগ দেয়া যাক ওরকম ভাই নিজের মতো কাজ করার সাথে ভাই মাঝে মাঝে কি পানি পানি করতে হবে। এই বেটা তুই যে কাটিং দিয়েছিস মাইয়া তো এমনি বডে লাগবে, দিন কইছে বেড়েছে বাইরে আর কি পারা, ভাই তো ভাইয়ের মতো যাক ভাই কাটতেছে। আর এদিক দিয়ে আমার যে চুলের অবস্থা অনেক খারাপ। বাট কি করার, কিছু তো করার নেই, চুলে কন্ডিশন দিই না, শ্যাম্পু টেম্পু দিই না, যেমনি কাটতে যেমনি বাইক চুলের যে অবস্থা। আর আগের থেকে এমনি অনেক চুল অনেক পড়তো। আর ফেসটা তো একদিক দিয়ে আবার চুলের সমস্যা, চুল টুল ওঠে না। তো যাই হোক ভাই নিজের আগের মতো একটা রুটিন কাটিয়ে দিয়ে দেখা যাক কাটিং এ কিরকম আসে। তো একদম আবার চুল টুল চুল আমি আবার একটা জিনিস আমি সবসময় বড় চুল রাখতে পছন্দ করি। তো বাইরে এবার করলাম ভাই চুল বেশি ছোট করে না, হালকা একটু ছোট করেন, যেন চুল আগের মতো সুন্দর দেওয়া যায়। তো ভাই একটা জানো ভাবে তৈরি হয়ে একেবারে কাটিংটা দিয়ে দিল। কি সুন্দর লাগতেছিল শেষের দিকে দেখলে হাসতে হাসতে মরে যাবে, মানে এত ছিল ভাই। তো ভাই একবার টাকলা করে দিতে ধরছিল আমার বাইরে, তো কোন যারা যারি এটা সেটা এটা। তো সব শেষে ভাই পরে বললো তুই তুই যারা, আমি এই হাতের কাজটা শেষ করে একেবারে তোর একেবারে নায়কের মতো বানিয়ে দিতেছি। দে ভাই মিশিং মারতেছে উড়া দুরা নাকটা কে আছে ভাই, আবার আমার গেটের দিকটা কাটতে দেওয়া দিছে কাইটটা। তো তারপর চেহারাটা যেমনি যাইতেছে এমনি, কিন্তু চেহারাটা মাশাআল্লাহ ভালোই সুন্দর লাগতেছে। এই তো আমি তো পুরো নায়কের মতো হয়ে যাইতেছি, লাগে মনে 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 ভাবতে পুরো নায়ক হয়ে যাবো। বাইরে দিয়ে শেপ টেপ করানোর মতো সুযোগ করে না, কারণ শেপ করতে গেলে আমার সেই সময় শেষ হয়ে যায়। এমনি স্যারি করতে তেমন পাই না। পরে চুল কাটার পর 10 মিনিট না 12 মিনিট সময় ছিল, টাকা না দিয়ে দিছি তো দৌড় দিয়ে যায়, শুধু পানিটা খায়া আসছে। আসার পর আবার মোস্ট যেগুলো একটু কাটতে হয়েছে, নাহলে তো পুরো বাড়ি পড়ে যেতাম আমি। তারপর যা হয়েছে হয়েছে। আমি ভাই করলাম ভাই কি অবস্থা কেমন কয়, আরে তোর তো এখন নায়ক লাগতেছে। এমন নায়ক ভাই আমার বানিয়ে দিছে যে মাইয়াটা সব পড়তে যায়, কিন্তু আসলে যেন কি হয়েছে দেখো তোমরা। হ্যাঁ তারপরে একই সাথে খারাপ কাটিং দেয় না ভালো, সবসময় একই কাটিং দিয়ে এইবারও একই কাটিং দিয়েছে মনে হলো না। দেখ কেমন হয় না, তো কেমন হয়েছে কাটিংটা একটু জানিয়ে দিও, আসলে ভালো লাগছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও।